হয়েছিল কাদের সাথে মা? পঞ্চ পাণ্ডবের সাথে, গান্ধারীর শত সহস্র পুত্রে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে যুদ্ধ হয়েছিল, তখন পাণ্ডবরা শত পুত্রকে নিধন করেছিল। আর তখন গান্ধারী যখন দেখছে কোনো পুত্র ফিরছে না বাড়িতে, ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বলছে, কে আছে? ওরে কে যখন গান্ধারী মা ছুটতে ছুটতে চলেছি, সবাই তো মারা গেছে গো মা এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কারোর হাতের উপরে পা পড়ছে, কারোর দেহের উপরে পা পড়ছে, আবার বা কারোর মস্তকের উপরে পা পড়ছে। কেউ নেই, কেউ নেই। একটিবার আমাকে মা বলার জন্য কেউ নেই। মাগো, সেই সবাই কৃষ্ণ পিছন থেকে অট্ট হাসি হেসেছিল। আর তখন গান্ধারীর মা চিৎকার করে বলল, কে 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 রে? কে কাঁদছিস? আমি কাঁদছি আর তুই হাসছিস? কে তুই? কার এত বড় সাহস আমার সামনে আয়? আমি শতপুত্রের জননী, কেউ আমার একটা সন্তান বেঁচে নেই, সমস্ত কিছু হারিয়ে আমি কাঁদছি আর তুই হাসছিস। কে তুই? আমার সামনে আয়। মাগো, তখন শ্রীকৃষ্ণ যখন সামনে এসে উপস্থিত হয়েছে, বলছে, ও তুই? তোর কি রকম রে কৃষ্ণ? তুই কুন্তি তোর নিজের পিসি বলে তুই তোর 5টা সন্তানকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে তুই আমার 100টা পুত্রকে আমার কোলে থেকে ছিনিয়ে নিলি। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, মা বলার ধন, মা বলে আমায় ডাকবে, একটাই আমার সন্তানকে রাখলে না। কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই কেন এমন করলি কৃষ্ণ? ওরে শোন, আমি তোকে আজ অভিশাপ দিলাম। তুই আমার যেমনের বংশকে ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন বংশ ধ্বংস হয় হয় হয়। পিসিমা, পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম পিসিমা। আমি যদি সেই রকম হয়ে থাকি, তার পাপের বিচার আমার হবে। তারপর মাগো কৃষ্ণ বলেছিল, পিসিমা তুমি তো
আমাকে অভিশাপ দিলে আমি মাথা পেতে নিলাম, কিন্তু কিন্তু একটিবার ভেবে দেখো তো পিসিমা, সেই দিনের কথা, 100 পুত্রের জননী কি তোমার হবার কথা? 100টা পুত্র কি তোমার? তাই যে চোরের দন বাটপাড়াই খেয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ, তুই এই কথা বলছিস কেমন ভাবে? কি করেছি? আর বলছিস 100টা পুত্র আমার নাই তো কার? বলছে পিসিমা, একটিবারে মনে করে দেখুন তো পিসিমা, যখন দুর্বাসা মুনি এসেছিল কুন্তির কাছে, এসে বলেছিল, কুন্তি, আজ আমি তোর দরজায় এসেছি, আমি তোর হাতে পরমান্ন সেবা করব বলে। ও মা, পরমান্ন মানে কি গো মা? পায়েস। তা ওই পরমান্ন সেবা করার জন্য এসেছি। তবে শোন কুন্তি, আমি যেমন তেমন পাত্রতে আমি সেবা করব না, আমাকে 100টা স্বর্ণ মুদ্রায় করে পরমান্ন সেবা দিতে হবে। তখন কুন্তি মাথা পেতে নিয়েছিল। আর মা কুন্তি পরমান্ন তৈরি করেছে, 99টা স্বর্ণ পাত্র তৈরি করেছে মা, জোগাড় করেছে, কিন্তু আর একটি জোগাড় করতে পারেনি। তাই কি করেছিল জানো মা? এই হৃদয় অঙ্গ পেতে সেই গরম ফুটন্ত পরমান্ন ঢেলের পুনির সামনে গিয়ে বলছে, মনিব, বলে দাও দাও আমার হৃদয় পাতে বলে দাও দাও আমার হৃদয় পাতে, এছাড়া আর গতি যে নাই। বলে দাও দাও আমার হৃদয় পাতে। মাগো, যখন যখন কুন্তি ওই হৃদয়ে গরম ফুটন্ত পরমান্ন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, তখন দুর্বাসা মুনি চমকে উঠল। এ কি? এ আমি কি দেখছি কুন্তি? আমি তো তোকে 100টা স্বর্ণ পাত্র দিতে বলেছি, কিন্তু হৃদয় পাত্র তো আমি দিতে বলিনি। গুরুদেব, কি করব আমি? আমি যে 99টা পাত্র জোগাড় করেছি, কিন্তু আমি যে আর একটি পাত্র জোগাড় করতে পারিনি গুরুদেব। তাই আমি আমার হৃদয় পাত্রে গরম ফুটন্ত পরমান্ন তোমায় দিয়েছি, তুমি সেবা করো। মাগো, দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বলছে, কুন্তি, যা, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, যা তুই গঙ্গা স্নান করে আয়, তোকে আমি বর প্রদান করব। যা মা, যা। মাগো, কুন্তি আমার গঙ্গা স্নানে চলে গেল। আর মাগো, আড়াল থেকে গান্ধারী সমস্ত কিছু শুনে নিয়েছিল। আরে যখনই কুন্তি গঙ্গা স্নানে চলে গেছে, গান্ধারী মা এসে বসেছে সেই মুনির সামনে। ভালো করে কুন্তির মতো ঘোমটা দিয়েছে গো মা, কুন্তির মতো সেজে ঘোমটা দিয়ে মুনি
মুনিবরের সামনে এসে বলছে, মুনিবর দাও, এবার আমায় বর দাও। তখন মুনিবর মস্তকে হাত দিয়ে বলছে, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়ে আমি মুনিবর তোকে আশীর্বাদ করলাম, বর প্রদান করলাম, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। মাগো, কুন্তী আসার আগে গান্ধারী মা কিন্তু বরটা চুরি করে নিয়ে চলে গেল মা। আর তারপরে যখন এসেছে সমস্ত কিছু গঙ্গায় স্নান করে এসে মাগো যখন মুনিবরের সামনে দাঁড়িয়ে বলছে, মুনিবর আমি গঙ্গায় স্নান সেরে এসেছি, দাও আমাকে এবার বর দাও মুনিবর। মুনিবর রাগান্বিত হয়ে উঠলে বলল, কুন্তী কুন্তী, আমি ভেবেছিলাম তুমি সত্যবতী নারী, তুমি এখনই বর নিয়ে গিয়ে আবার এসে বলছো বর দাও। না না না, এটা হতে পারে না, পারে না, পারে না। কুন্তী মা তখন মা খন্দন করে বললেন, মুনিবর আমি মিছে কথা বলছি না মুনিবর, আমি সত্যি বলছি, আমি এখনই মাত্র এলাম, আমি এর আগে তো আসিনি। আবার আবার মিথ্যে কথা বলেছিস, আমি এখনই বরে দিলাম, তুই বলছিস না। সত্যি বলছি মুনিবর, আমি বরে নেই। তখন দুর্বাসা মুনি বললেন, আমাকে ধ্যানস্থ হয়ে জানতে হবে কে আমার থেকে বড়টা ছিনিয়ে নিয়ে চলে গেল। মুনিবর ধ্যানস্থ হয়ে ধ্যান যোগে দেখলেন গান্ধারী শতপুত্রের আশীর্বাদে নিয়ে চলে গেছে। তখন মুনিবর বললেন, গান্ধারী তোর এত ছলনা, তুই ছলনা করে আমার কাছ থেকে বরে নিয়ে চলে গেলি। কুন্তী আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আবার বর প্রদান করলাম, তুই পঞ্চ পাণ্ডবের মা হবি হবি হবি। আর ওই পঞ্চ পাণ্ডবের হাতে নিধান হবে 100 পুত্র। একটিবারে ভেবে দেখুন তো মা, সেই দিনের কথা পিসিমা মনে পড়ে কি? 100 সন্তান তো তোমার না, তাই চোরের ধনে বাটপাড়াই খেয়ে গেছে। তাহলে মা এই মহাভারত আমাদের প্রমাণ দিয়ে গেল, পাপ করলে পাপের সাজা পেতে হবে হবে হবে।